আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শেষ মুহূর্তের প্রস্তুতি প্রথম অধ্যায় ক বিভাগ এক কথায় উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। প্রশ্ন 1, কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল? উত্তর হচ্ছে 1939 সালে। প্রশ্ন 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ প্রাণ হারায়? উত্তর হচ্ছে প্রায় 6 কোটি। প্রশ্ন 3, আণবিক বোমার আঘাতে হিরোশিমায় কত হাজার মানুষ প্রাণ হারায়? উত্তর হচ্ছে প্রায় 66,000। প্রশ্ন 4, নাগাসাকিতে আণবিক বোমার আঘাতে কত হাজার মানুষ প্রাণ হারায়? উত্তর হচ্ছে প্রায় 40,000। প্রশ্ন 5, কাকে হত্যার কারণে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়? উত্তর হচ্ছে অস্ট্রিয়া-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ ফার্ডিনান্ড গুকে। প্রশ্ন 6, অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ ফার্ডিনান্ড গুকে কবে হত্যা করা হয়? উত্তর হচ্ছে 1914 সালের 28 জুন। প্রশ্ন 7, প্রথম বিশ্বযুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল? উত্তর হচ্ছে 4 বছর। প্রশ্ন 8, প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ প্রাণ হারায়? উত্তর হচ্ছে প্রায় 1 কোটি। প্রশ্ন 9, কোন চুক্তি জার্মানির জন্য অবমাননা ও গ্লানি করেছিল? উত্তর হচ্ছে ভার্সাই চুক্তি। প্রশ্ন 10, ভার্সাই চুক্তি কখন সম্পাদিত হয়েছিল? উত্তর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর। প্রশ্ন 11, কোন দেশ আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়? উত্তর হচ্ছে পোল্যান্ড। প্রশ্ন 12, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশের নেতৃত্বে অক্ষশক্তি গঠিত হয়েছিল? উত্তর হচ্ছে জার্মানি। প্রশ্ন 13, কোন যুদ্ধে ব্যাপক হারে তরুণদের মৃত্যু হয়েছিল? উত্তর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। প্রশ্ন 14, কখন স্নায়ু যুদ্ধের সূচনা হয়? উত্তর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। প্রশ্ন 15, কতটি দেশ জাতিসংঘের মূল সনদে স্বাক্ষর করেছিল? উত্তর হচ্ছে 51টি। প্রশ্ন 16, প্রতি বছর কত তারিখে জাতিসংঘ দিবস পালিত হয়? উত্তর হচ্ছে 24 অক্টোবর। প্রশ্ন 17, জাতিসংঘের বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? উত্তর হচ্ছে 193টি। প্রশ্ন 18, জাতিসংঘ সনদের 1 নং ধারায় কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে 4টি। প্রশ্ন 19, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। প্রশ্ন 20, জাতিসংঘের শাখা কয়টি? উত্তর হচ্ছে 6টি। প্রশ্ন 21, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? উত্তর হচ্ছে 134তম সদস্য। প্রশ্ন 22, মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উত্তর হচ্ছে ও থান্ড। প্রশ্ন 23, জাতিসংঘের কোন মহাসচিব 1971 সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যাকে মানব ইতিহাসের কলঙ্কিত অধ্যায় বলে অভিহিত করেছিলেন? উত্তর হচ্ছে ও থান্ড। 24 নং প্রশ্ন হচ্ছে 1971 সালে জাতিসংঘের কোন পরিষদের আলোচ্য সূচিতে বাংলাদেশের শরণার্থী সমস্যা গুরুত্বপূর্ণভাবে উত্থাপিত হয়? উত্তর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদে। প্রশ্ন 25, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কার পরিচালনায় জাতিসংঘ ত্রাণ কাজ শুরু করে? উত্তর হচ্ছে স্যার রবার্ট জ্যাকসন। প্রশ্ন 26 হচ্ছে ইউএনডিপি এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। প্রশ্ন 27, কত সালে ইউএনডিপি প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1965 সালের 22 নভেম্বর।
প্রশ্ন 28, ইউনিসেফ এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। প্রশ্ন 29, ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1946 সালের 11ই ডিসেম্বর। প্রশ্ন 30, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার সংক্ষিপ্ত রূপ কি? উত্তর হচ্ছে ইউনেস্কো। প্রশ্ন 31, কত সালে ইউনেস্কো প্রতিষ্ঠা লাভ করে? উত্তর হচ্ছে 1945 সালের 16ই নভেম্বর। প্রশ্ন 32, FAO এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। প্রশ্ন 33, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1945 সালে। প্রশ্ন 34, FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ইতালির রোমে। প্রশ্ন 35, WHO এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। প্রশ্ন 36, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1948 সালের 7 এপ্রিল। প্রশ্ন 37, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। প্রশ্ন 38, UNHCR কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1950 সালের 14ই ডিসেম্বর। প্রশ্ন 39, বাংলাদেশ মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের কোন সহায়ক সংস্থা মধ্যস্থতা করেছে? উত্তর হচ্ছে UNHCR। প্রশ্ন 40, জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল এর সংক্ষিপ্ত রূপ কি? উত্তর হচ্ছে ইউনিফেম। প্রশ্ন 41, ইউনিফেম কাদের উন্নয়নে কাজ করে? উত্তর হচ্ছে নারীদের। প্রশ্ন 42, UNFPA এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। প্রশ্ন 43, জাতিসংঘের কোন সহায়ক সংস্থা বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নে কাজ করছে? উত্তর হচ্ছে UNFPA। প্রশ্ন 44, আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সংক্ষিপ্ত রূপ কি? উত্তর হচ্ছে ILO। প্রশ্ন 45, আন্তর্জাতিক শ্রম সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে 1919 সালের 11 এপ্রিল। প্রশ্ন 46, ILO এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। প্রশ্ন 47, ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। প্রশ্ন 48, দেশের প্রান্তিক স্তরের বা তৃণমূল পর্যায়ের শাসন ও কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের প্রত্যক্ষ গোপন ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থাকে কি বলে? উত্তর হচ্ছে স্থানীয় সরকার। প্রশ্ন 39, বাংলাদেশের ছোট শহর এলাকায় কোন স্থানীয় সরকার বিদ্যমান? উত্তর হচ্ছে পৌরসভা। প্রশ্ন 50, বাংলাদেশের কয়টি পার্বত্য জেলার আঞ্চলিক স্থানীয় সরকার পরিষদ রয়েছে? উত্তর হচ্ছে 3টি। প্রশ্ন 51, কোনটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন স্থানীয় সরকার প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। প্রশ্ন 52, চৌকিদারি পঞ্চায়েত আইন কত সালে প্রণীত হয়? উত্তর হচ্ছে 1870 সালে। প্রশ্ন 53, কত সালে বঙ্গীয় স্থানীয় আইন পাস হয়? উত্তর হচ্ছে 1885 সালে। প্রশ্ন 54, কত সালের আইন অনুযায়ী ইউনিয়ন বোর্ড গঠন করা হয়? ইউনিয়ন বোর্ড গঠন করা হয়, উত্তর হচ্ছে 1919 সালের। প্রশ্ন 55, স্থানীয় সরকারের সর্বনিম্ন বা প্রাথমিক স্তর কোনটি? উত্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। প্রশ্ন 56, বর্তমানে আমাদের দেশে কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে? উত্তর হচ্ছে 4571টি। প্রশ্ন 57, কত সালে প্রথম উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয়? উত্তর হচ্ছে 1983 সালে। প্রশ্ন 58, কত সালে উপজেলা পরিষদ আইন পুনর্প্রচলন হয়? উত্তর হচ্ছে 1998 সালে। প্রশ্ন 59, জেলা পরিষদ আইন 2000 কবে
প্রবর্তিত হয়? উত্তর হচ্ছে 2000 সালের 6 জুলাই। প্রশ্ন 60 বাংলাদেশের কতটি জেলা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে রয়েছে? উত্তর হচ্ছে 61টি। প্রশ্ন 61 জেলা পরিষদের কার্যকাল কত বছর? উত্তর হচ্ছে 5 বছর। প্রশ্ন 62 বর্তমানে বাংলাদেশের কতটি পৌরসভা রয়েছে? উত্তর হচ্ছে 330টি। প্রশ্ন 63 বাংলাদেশের কতটি সিটি কর্পোরেশন রয়েছে? উত্তর হচ্ছে 12টি। প্রশ্ন 64 সিটি কর্পোরেশনের প্রধানকে কি বলা হয়? উত্তর হচ্ছে মেয়র বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এর শেষ মুহূর্তের প্রস্তুতির প্রথম অধ্যায়ের এক কথায় প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট চেক করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।